বিধিমালায় তালিকাভুক্ত হয়নি এনসিপির চাওয়া প্রতীক শাপলা। এ নিয়ে নির্বাচন কমিশনে সিইসির সাথে বৈঠকে বসেছে এনসিপির ৫ সদস্যের প্রতিনিধি দল। সেখানে আছেন আমাদের সহকর্মী সাদিয়া আফরোজ। আমরা এখন যোগ দিচ্ছি সাদিয়া আফরোজের সাথে। সাদিয়া, নির্বাচন কমিশনে সিইসির সাথে এনসিপির প্রতিনিধি দল বৈঠকে বসেছে শাপলা প্রতীক নিয়ে। সে ব্যাপারে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? তাদের সে বৈঠকটি বেলা ১১টায় শুরু হয় এবং এখনও বৈঠকটি চলছে এবং এখানে তারা জানিয়েছিলেন আমাদেরকে যে তারা তাদের দলের নিবন্ধন এবং দলের নিবন্ধনের যেহেতু শাপলা প্রতীকের বিষয়টি রয়েছেই, তাদের অমীমাংসিত ইস্যু এবং একই সাথে প্রবাসীদের ভোট সেই বিষয় নিয়ে আলোচনা হবে আজকের বৈঠকে। এবং এখান থেকে তারা নিশ্চয়ই বের হওয়ার পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন, সেখান থেকে আরও স্পষ্ট হবে যে তারা কি বলেন এবং সেই প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে কি জানিয়েছেন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আপনাকে জানিয়ে রাখি যে যে প্রতীকের বিষয়টি নিয়ে যে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে, অর্থাৎ শাপলা প্রতীক তারা চেয়েছিল এবং সেই শাপলা প্রতীক না পাওয়ার পরে, অর্থাৎ তাদের যে শাপলা চাওয়া হয়েছিল তাদের পক্ষ থেকে, সেটি তালিকাভুক্ত করেনি নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা বিধিমালায় এবং না করেই আসলে তারা তাদের যে চাহিদার অন্য দুটো প্রতীক ছিল, কলম এবং মোবাইল ফোন, এই দুটো কিন্তু তালিকাভুক্ত করে নির্বাচন কমিশন ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে এরই মাঝে। এবং এই যে বিধিমালা, এটিতে আপনি জানেন যে ১১৫টি প্রতীক এরই মাঝে তালিকাভুক্ত করা হয়েছে। আগে ছিল ৬৪টি প্রতীক, বাড়তি আরও ৪৬টি প্রতীক অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশন তাদের প্রতীক তালিকা পাঠিয়েছে আইন মন্ত্রণালয়ে। এবং এই যে এখন পর্যন্ত প্রায় ৫৫টি দল নিবন্ধিত আছে এবং এবার প্রায় ১৪৪টি দল তাদের নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করেছে। অর্থাৎ এতগুলো দলের প্রেক্ষিতে নির্বাচন কমিশন এবার এবং আগামীর জন্য তাদের প্রতীক তালিকায় তার নতুন নতুন প্রতীক যুক্ত করে আসলে নির্বাচন কমিশন তাদের বিধিমালা সংশোধনী চেয়েছে আইন মন্ত্রণালয়ের কাছে। এখন আসলে আজকে তারা যদি শাপলা প্রতীক চায়, সেই জায়গা থেকে আসলে নির্বাচন কমিশন কি ভাবছে, যেহেতু দুটো দল একই সাথে একই প্রতীক চেয়েছে, সেই প্রেক্ষিতে নির্বাচন কমিশন বলেছিল যে তারা সবকিছু বিবেচনা করে এই প্রতীকটি তালিকা থেকে বাদ দেওয়ার চিন্তা করেছে। এবং এখন নির্বাচন কমিশনের অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে কি বলেন সেটা নিশ্চয়ই আমরা জানতে চাইব।